একটুও বৃষ্টি নাই, তপ্ত হাওয়া বইছে, তখন আমরা কি করি? সবাই মিলে সমস্বরে বলতে থাকি, আসুন বৃক্ষরোপণ করি। ভাই কেন? আপনি বৃক্ষরোপণ করার সময় কি ওইটা? বৃক্ষরোপণ করবেন বর্ষাকালে, আপনি ওই সময় সমস্বরে চিৎকার শুরু করছেন বৃক্ষরোপণ করবেন। বৃক্ষরোপণ করার সময়ে বৃক্ষরোপণ করুন, তার আগে বৃক্ষরোপণ করার প্রিপারেশান নিন। কীরকম প্রিপারেশান? একজন বিশেষজ্ঞের কাছে যান, একজন বটনিস্টের কাছে যান, যে তাকে জিজ্ঞেস করুন যে ভাই আমাদের দেশি কিছু বৃক্ষ নির্বাচন করে দেন, আমাকে এই বৃক্ষগুলি আমি রোপণ করতে চাই, আমার জায়গা নির্বাচন করে দেন, রোপণ পূর্ববর্তী আমার পরিচর্যাটা আমাকে বলে দেন। তারপরে বর্ষায় রোপণ করেন। বর্ষায় রোপণ করলেন আপনি 10,000 বৃক্ষ, 10,000 বৃক্ষ আপনি রোপণ করে দিলেন। আপনি কি মনে করেন বর্ষায় রোপণ করে দেওয়ার পরে পরবর্তী গ্রীষ্মকাল আসার সময় এই 10,000 বৃক্ষ আপনাকে সুফল দিতে শুরু করবে? নেভার। আপনি তো তাকে একটা সময় দিবেন, তাকে বাড়তে সময় দিবেন না, তার ক্যানোপি গজাইতে সময় দিবেন না, তার তো চতুর্দিকে তার তো বড় হইতে সময় দিতে হবে, সেই সময়টা দেওয়া উচিত। বৃক্ষরোপণ করার পরেই যে জিনিসটা খুব চাই সেটা হচ্ছে নাম্বার 1, বৃক্ষটা রোপণ করলাম দ্রুত বর্ধনশীল। আজকে রোপণ করছি, 2 বছরের মধ্যে বিশাল বড় বৃক্ষ হয়ে যেতে হবে। কেন ভাই? কি কারণে? আপনি যখন ঢাকা শহরের আইল্যান্ডে বৃক্ষরোপণ করবেন, সেইখানে একটা দ্রুত বর্ধনশীল বৃক্ষ কেন দরকার হবে আমার? সেইখানে আমার অনেক একটা বৃক্ষ, এরকম বৃক্ষ দেন যে বৃক্ষটা রোপণ করার পরে মন্তরগতি যে বৃদ্ধি, মন্তর বৃদ্ধি সম্পন্ন একটা বৃক্ষ দেন না, সমস্যা নাই তো। যেমন সোনালু গাছ দিয়ে ভরে দেন আপনার ঢাকা শহরের সব আইল্যান্ড। ক্যাসিয়া ফিস্টুলা, যেটা যে ফুল ফুটলে আপনার গ্রীষ্মে আমার জাপানে যে চেরি ব্লুজম দেখতে হবে না, জাপান থেকে লোক এসে আমার দেশে সোনালু ব্লুজম দেখবে। এত চমৎকার একটি ফুল, দেশি বৃক্ষ রোপণ করে দেন, ঔষধি বৃক্ষ রোপণ করে দেন। গাছটা মাঝারি আকারের বৃক্ষ, ঝড়ে ভূপাতিত করবে না, খুব শক্ত গাছ, প্রচণ্ড খরা সহিষ্ণু গাছ রোপণ করে দেন। আমরা কেন রোড আইল্যান্ডে বৃক্ষরোপণ করলে সেই বৃক্ষটি দ্রুত বর্ধনশীল হতে হবে? নেবার, দরকার নেই আমার। আর আপনার বাড়িতেও যদি আপনি বৃক্ষরোপণ করেন, যদি পরিবেশ এবং প্রতিবেশের প্রতি গুরুত্ব নিয়ে রোপণ করেন, তাহলে আপনার কোন জায়গায় কোন বৃক্ষটা রোপণ করবেন সেইটার আপনি স্থান নির্বাচন করুন, তারপর বিভিন্ন রকমের বৃক্ষ দিন, সমস্যা নেই। আপনি কিছু সোনালু দিলেন, কিছু চাপা দিলেন, কিছু আরও দেশি বৃক্ষ আছে, কিছু মেন্দা দিলেন, বিভিন্ন রকমের বৃক্ষ আছে, কিছু কানাইডিঙ্গা দিলেন, দিয়ে আপনি একটা বাগান সাজিয়ে তুলুন। কিছু ফলের গাছ দিলেন, এখন তো ভালো ভালো ফলের গাছ পাওয়া যায়, কিছু ফলদ বৃক্ষ দিলেন, বন্য পশুদের কাজে লাগবে, পাখিদের কাজে লাগবে। সো দ্যাট বৃক্ষরোপণ যে কোনো সময় না, বৃক্ষরোপণের একটা নির্দিষ্ট সময় আছে। এই জন্যই তো দেখেন আমাদের দেশে বৃক্ষ মেলা হয় কখন? বর্ষাকালে। কারণটা তো এইটাই যে আপনি বৃক্ষ মেলা থেকে বৃক্ষ নেবেন, চারা নেবেন, নিয়ে রোপণ করবেন বর্ষাকালে। তা আমি অন্য সময় বৃক্ষরোপণ করে তো আমার বৃক্ষগুলি তো টিকিয়ে রাখতে পারবো না।